দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেও বেশ ঠান্ডা পড়ছিল। সকালে কুয়াশা, রাতে কনকনে শীত। কিন্তু হঠাৎ করেই দেখছি ঠান্ডা কমে গেছে। দিনের বেলা রোদে গরম লাগছে, রাতেও শীতের দাপট নেই। প্রশ্ন একটাই, এটা কি স্বাভাবিক, নাকি এর পেছনে আছে বড় কোনো গ্লোবাল কারণ? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গে হঠাৎ ঠান্ডা কমে যাওয়ার আন্তর্জাতিক ও বৈজ্ঞানিক কারণগুলো। ১. পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়ে যাওয়া। শীতকালে উত্তর ভারতের পাহাড় থেকে যে ঠান্ডা বাতাস নামে, তার মূল বাহক হল পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কিন্তু এখন যা হচ্ছে, এই সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে অথবা অনেকটা উত্তর দিকে সরে যাচ্ছে। ফলে ঠান্ডা বাতাস উত্তর ভারতেই আটকে যাচ্ছে, পশ্চিমবঙ্গে পৌঁছাতে পারছে না। এর ফলেই একদম আচমকা শীত কমে যায়। ২. উত্তরে হাওয়া বন্ধ হয়ে যাওয়া। পশ্চিমবঙ্গে শীত পড়ার সবচেয়ে বড় শর্ত, উত্তর দিক থেকে শুষ্ক ঠান্ডা হাওয়া বইতে হবে। কিন্তু গ্লোবাল স্কেলে যখন হিমালয়ে তুষারপাত কম হয় বা জেট স্ট্রিমের অবস্থান বদলে যায়, তখন উত্তরে হাওয়া দুর্বল হয়ে পড়ে। ফলাফল, রাতের তাপমাত্রা আর খুব নিচে নামে না, শীত দ্রুত উধাও হয়ে যায়। ৩. এল নিনো প্রভাব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল ফ্যাক্টরে, এল নিনো। প্রশান্ত মহাসাগরের জল যদি অস্বাভাবিক গরম থাকে, তাকে বলে এল নিনো। এল নিনোর প্রভাবে শীত ছোট হয়, তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, আবহাওয়া অনিয়মিত হয়ে পড়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পূর্ব ভারত, এই এলাকা এল নিনোর প্রভাবে খুব দ্রুত উষ্ণ হয়ে যায়। ৪. গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে বড় সত্য। এখন সবচেয়ে বাস্তব ও ভয়ঙ্কর কারণ গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়নের কারণে শীতের দৈর্ঘ্য কমছে, গরম হঠাৎ বেড়ে যাচ্ছে, আবহাওয়ার চরমভাবে বদলাচ্ছে। আগে যেখানে টানা শীত থাকত ২-৩ সপ্তাহ, এখন সেখানে ৩ দিন ঠান্ডা, তারপর হঠাৎ গরম। এই পরিবর্তনই প্রমাণ করে জলবায়ু বদলে গেছে। ৫. মেঘ ও জলীয় বাষ্পের ভূমিকা। বিশ্বের সমুদ্র উষ্ণ হওয়ায় বাতাসে জলীয় বাষ্প বেড়েছে, রাতে তাপ আটকে যাচ্ছে। এর ফলে রাতের তাপমাত্রা কমছে না, শীতের কামড় আর তেমন লাগছে না। এ কারণে কুয়াশা থাকলেও শীত কম মনে হয়। উপসংহার: সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গে হঠাৎ ঠান্ডা কমে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দুর্বলতা, উত্তরে হাওয়া বন্ধ, এল নিনো প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং, বায়ুমণ্ডলের পরিবর্তন। এটাই এখন নতুন স্বাভাবিক আবহাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়ছে। আর এমন আবহাওয়া বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।